মাশাআল্লাহ, ফ্রকের ডিজাইনটা এত সুন্দর হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এটা করে তৈরি করা। দেখে মনে হচ্ছে বাইরের শোরুম থেকে কেনা, তাই না? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই নিউ ডিজাইনের বেবি ফ্রকটি গরমের জন্য এত আরামদায়ক, চাইলে আপনারাও তৈরি করতে পারবেন। এতটা সহজ করে তৈরি করে আপনাদের মাঝে আপলোড করেছি। মানে সেলাই কাজে একেবারেই যারা নতুন আপুরা আছেন, আপনারাও যদি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারাও কিন্তু খুব সহজেই এই ডিজাইনের ফ্রকটি ঘরে বসে তৈরি করতে পারবেন। তাই ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব, টানাচাচা না করে একটি করে লাইক দিয়ে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি হাফ বডি কাটার জন্য এখানে এক টুকরো সুতি কাপড় নিয়ে কাপড়ের বন্ধ অংশটা আমার দিকে রেখে কাঁধের দিকে উপরে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে। এবার এই যে দাগটা দিয়েছি, এই দাগ থেকে ইঞ্চি টেপটা 3.5 ইঞ্চি উপরে রাখবো কাঁধের বেল্ট বা ফিতার জন্য। তারপরে হাফ বডির লম্বাটা নিব আমি 10.5 ইঞ্চি, মানে 10 ইঞ্চি লম্বা হবে হাফ বডির লম্বাটা, আর 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তাই 10.5 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে দিয়ে এবার কাঁধের মাপটা নিব 28 ইঞ্চি বডির জন্য। আমি বন্ধ অংশ থেকে ইঞ্চি টেপটা ধরে 5 ইঞ্চিতে মার্ক করেছি। এবার সেমভাবে এই দাগ থেকে ইঞ্চি টেপটা 3.5 ইঞ্চি উপরে রেখে আরমোলের জন্য 5 ইঞ্চিতে মার্ক করছি। মার্ক অনুযায়ী দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দিব। এবার পেট বা কোমরের সাইডে 6.5 ইঞ্চিতে মার্ক করব, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিব। এবার বডির মাপ নিব, বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে 7 ইঞ্চিতে মার্ক করছি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি এবং মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে মিলিয়ে দিয়ে আরমোলের শেপটাও দিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধ অংশ থেকে এইভাবে সোজা করে আরমোলের সাইডে এনে, মানে কাঁধের যে আরমোলের দাগটা দিয়েছি সেই জায়গা পর্যন্ত এনে এইভাবে মার্ক করে ঠেকিয়ে দিয়ে মার্ক অনুযায়ী হাফ বডিটা কেটে নিচ্ছি। কাটার দিকে ফলো করলে বুঝতে পারবেন কিভাবে কাটছি। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেব, আপনারা কমেন্ট করবেন। এখানে আরও একটু কাপড় নিয়েছি বুকের ডিজাইনের জন্য। তো কাপড়ের লম্বা এবং চওড়ার মাপটা সেম হতে হবে। আমার 15 ইঞ্চি লম্বা 15 ইঞ্চি চওড়ায় নিয়েছি। এবার দেখুন একটু আড়া করে ভাঁজ করে নিয়ে কেটে রাখা হাফ বডিটা এর উপরে সমান করে মিলিয়ে রাখতে হবে। রেখে এক কোণা থেকে ইঞ্চি টেপটা এভাবে ধরে, যদি কাপড়ের পরিমাণটা বেশি থাকে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, আর নয়তো হাফ বডিটা যতটুকু আছে ততটুকুই নিয়ে নেবেন। একই মাপ, শুধু ইঞ্চি টেপটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপগুলো নিয়ে নেবেন। তারপরে এই সাইডে একটু মার্ক করে নেব। তো একটা জিনিস ক্লিয়ার করি, দেখেন আপনাদের বেবিদের গলার যতটুকু মাপ হবে চওড়া ততটুকুই, মানে গলার লম্বার চওড়াটাকে 2 ভাগ করে ইঞ্চি টেপটা বন্ধ অংশ থেকে এভাবে ধরে একটি দাগ দিবেন। এই দাগ থেকে ধরে একদম আরমোলের এই সাইড পর্যন্ত এইভাবে মার্ক করে কেটে নেবেন। এই যে দেখুন কাটা দিকে ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন। তো মার্ক অনুযায়ী আমি এই যে সামনের পার্ট দুটোকে কেটে নিয়েছি। জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কিভাবে সেলাই করব। এভাবে রেখে জাস্ট এইভাবে একটু সেটিং করে নেব আর কি। ডিটেলস আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। হাফ বডির পিছনের পার্টের জন্য এখানে আরও একটু কাপড় নিয়ে সেমভাবে বন্ধ অংশটা আমার দিকে রেখে একটি ভাঁজ দিয়ে উপরের দিকে সোজা করে একটি দাগ দিয়ে দিব। এই দাগ থেকে ইঞ্চি টেপটা 3.5 ইঞ্চি বেল্টের জন্য, কাঁধের ফিতা বা বেল্টের জন্য রেখে 10.5 ইঞ্চিতে মার্ক করব। এই সাইডেও 10.5 ইঞ্চিতে মার্ক করেছি। মার্ক অনুযায়ী দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দেব। জাস্ট এখন মার্ক অনুযায়ী কেটে নেব, আঁকাবাঁকা কাপড়টুকু ফেলে দিব, আর কিছুই করা লাগবে না। তো আমি এই হাফ বডির চওড়ার মাপটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্রায় 28 ইঞ্চির মতো আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে আরও একটু কাপড় নিয়েছি কাঁধের বেল্টের জন্য। জাস্ট ইঞ্চি টেপটা দিয়ে মেপে নিতে পারেন বা স্কেলটা এভাবে রেখে একটু মার্ক করে নিতে পারেন। তো 3.5 ইঞ্চি করে 7 ইঞ্চি লম্বা হবে বেল্টগুলো। আমি 8 ইঞ্চিতে মার্ক করে কেটে নিচ্ছি, 8 ইঞ্চি লম্বা নিচ্ছি আর কি।
7 ইঞ্চি হবে, 2 সাইডে হাফ ইঞ্চি করে সেলাই যাবে। তো 2 কাঁধের জন্য এখানে 2টা এই যে পট্টি কেটে নিয়েছি কাঁধের বেল্টের জন্য। 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া করে নিলেই হবে, বা 2 ইঞ্চি চওড়াও নিতে পারেন। এবার আমি নিচের স্কার্ট পার্ট বা কুচির পার্টটাও নিয়ে নিলাম। এখানে আড়াই হাত বহরের 1 গজ কাপড় নিয়েছি, তো 40 ইঞ্চি চওড়া আছে, আর লম্বা হচ্ছে এখানে 17 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আরও 1 টুকরো কাপড় এক কালারে নিয়েছি, জামার একদম কর্নারে পাইপিং দেওয়ার জন্য নিচে। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, আর নয়তো লেস লাগিয়ে নিলেও খুব সুন্দর লাগবে। এখানে 3.5 ইঞ্চি চওড়া করে আর কি পট্টিগুলো কেটে নিচ্ছি। একটি পট্টি মেপে কেটে নিয়ে জাস্ট আরেকটা পট্টির উপরে রেখে এভাবে কেটে নিয়েছি। এই যে এভাবে ভাঁজ করে আমি নিচে সেলাই করব। আপনারা দেখতে থাকুন, ডিটেলস দেখাচ্ছি। তো সেলাই করার পালা, প্রথমেই আমি বুকের ডিজাইনের কোটিতে লেস লাগিয়ে নিব। আপনারা সেম কাজটা চাইলে এক কালারের কাপড়টা দিয়ে ছোট ছোট কুচি করে কুচি বসিয়ে দিতে পারেন। তো দেখেন লেসের সোজা পাশটা আর কোটি কাপড়ের সোজা পাশটা মুখামুখি করে উল্টা পাশে এইভাবে একটি সেলাই দিয়ে দিব। কাপড়টা মুড়িয়ে এইভাবে একটি চিকন করে সেলাই দিয়ে দিব। তারপরে এই যে লেসটাকে এভাবে সোজা পাশে এনে একটি চাপ সেলাই দিয়ে দিব। এতটুকু হয়ে যাওয়ার পরে এভাবে সেটিং হবে, আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। এখানে আরও 1 টুকরো কাপড় লাগবে আমার গলার পট্টির জন্য। তো এখানে 1.5 ইঞ্চি চওড়া আর 2 থেকে 3 ইঞ্চি লম্বা একটি কাপড় কেটে নিয়েছি। একটি ভাঁজ দিয়ে এভাবে সাইডে সেলাই করে নিয়ে হাতের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে উল্টিয়ে নিলেই হবে। উল্টিয়ে নিয়ে আয়রনের ব্যবস্থা থাকলে একটু আয়রন করে নেবেন, তাহলে শেপটা সুন্দর হবে আর কি, পট্টির ফিনিশিংটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। এবার দেখুন এই যে ডিজাইন করা কাপড়টা আমি লেস লাগিয়ে রেখেছি, এই কাপড়ের 2টা মাথা এক সমান করে রাখবো। রেখে মাঝখানে আপনারা চাইলে কেচি দিয়ে এভাবে একটু কেটে চিহ্ন দিতে পারেন, বা চক দিয়ে এভাবে একটু দাগ দিয়ে নিতে পারেন, যাতে এক সমান হয়। এইভাবে আমি একটু একটু কুচি কুচি করে এখানে পট্টিটা দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। আপনারা চাইলে একসাথে কাপড়ের সাথে সেলাইটা আটকিয়ে নিতে পারেন, বা আগে পট্টিটা সেলাই করে তারপরে এই যে দেখুন এই কাপড়ের সাথে একবারে জয়েন দিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধার মনে হয় সেভাবেই করে নেবেন। কাঁধের বেল্টের জন্য আমি এই কেটে রাখা টুকরো কাপড়টুকু নিয়ে সোজা পাশটা ভিতরে দিয়ে উল্টা পাশের সাইডে মুড়িয়ে সেলাই করব, মানে সাইডে চিকন করে একটি সেলাই দিয়ে দিব। সেমভাবে দোনো কাঁধের জন্য দোনোটা বেল্ট এভাবেই আমি সেলাই করে নিয়ে হাতের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে উল্টিয়ে নেওয়া যায়, আমি কলম দিয়ে উল্টিয়ে নিচ্ছি। সেমভাবে দুটো বেল্টই আমি উল্টিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেল্টগুলো আর একটু চওড়া করে দিতে পারেন। এবার দেখুন আপনাদেরকে গলার মাপটা আবারও একটু দেখাচ্ছি। তো সবার গলার মাপ তো আর একরকম হয় না। আপনাদের বেবিদের গলার চওড়াটা যতটুকু হবে ততটুক চওড়াকে 2 ভাগ করে আমি যেভাবে বলেছি সেভাবে মাপটা নেবেন। আর যখন জয়েন দিবেন তখন দেখেন একদম মাঝখানে একটি চক দিয়ে দাগ দিবেন। এই দাগ থেকে ধরে এই যে দেখুন আমি 5 ইঞ্চি চওড়া দেব গলা, তাই 2.5 ইঞ্চিতে মার্ক করে দেখুন 5 ইঞ্চিতে মার্ক করলাম। এই সাইডে 2.5 ইঞ্চি, ওই সাইডে 2.5 ইঞ্চি, মানে সর্বমোট 5 ইঞ্চি গলা চওড়াটা হবে। কারণ প্রয়োজন অনুযায়ী গলার মাপটা না নিলে কিন্তু বেল্টগুলো সাইড দিয়ে খুলে পড়ে যাবে। এভাবে মেপে মেপে যদি এই পোশাকগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে, কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন
এই আরমোল থেকে ধরে সাইডে এভাবে সেলাই করে দিব। এবার এই যে দাগ দিয়ে রেখেছিলাম এই দাগ অনুযায়ী পট্টিটা সুন্দর করে সোজা করে রেখে সেলাই করে নেব। এই পট্টিটা জয়েন দেওয়ার সময় খেয়াল রাখবেন পট্টিটা সেলাই করা যে সেলাইয়ের অংশটা এটা কাঁধের পিছনে থাকে যেন, উপরের সাইডে না, মানে নিচের সাইডে থাকলে দেখতে ভালো লাগবে। তো সেমভাবে দোনো সাইডে মার্ক অনুযায়ী ফিতাগুলো দিয়ে আমি শুধু এভাবে সাইডে সেলাই করে নেব। দোনো সাইডে এভাবে সেলাই করে নিব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন সাইডের আঁকাবাঁকা কাপড়টুকু চাইলে কেটে ফেলে দিতে পারেন এবং কেচির মাথা দিয়ে এভাবে একটু কুচি কুচি করে কেটে দিলে শেপটা সুন্দর আসবে, ফিনিশিংটা খুব ভালো আসবে। তবে খেয়াল রাখবেন সুতাটা যেন কেটে না যায়, মানে সেলাইটা যাতে কেটে না যায়। এতটুকু হয়ে যাওয়ার পরে দোনো সাইডে সেলাই করে আটকিয়ে নিব এবং একটি চাপ সেলাই দিয়ে দিব। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, অবশ্যই একটি করে লাইক দিবেন, সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। অলরেডি যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু বেবিদের পোশাক নিয়ে, আমি বিভিন্ন ডিজাইনের পোশাকগুলো তৈরি করে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যেহেতু আমি নতুন, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সামনের পার্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার পিছনের পার্টটা কমপ্লিট করব। তো দেখেন আমি কিন্তু এখানে ছোট ছোট এলাস্টিক লাগাবো, তাই প্রথমেই আমি দেখুন এক সাইডে মুড়িয়ে সেলাই করে নিয়েছি, পিছনের পার্টের উপরের সাইডে মুড়িয়ে সেলাই করে নিয়ে মানে হাফ ইঞ্চি নিচে একটি মার্ক করব, হাফ ইঞ্চি নিচে একটি মার্ক করব। এই হাফ ইঞ্চি নিচের মার্ক করা অনুযায়ী ইঞ্চি টেপটা ধরে দেখুন 1 ইঞ্চিতে মার্ক করব। প্রথম দাগটা দিব হাফ ইঞ্চিতে, তারপরে দাগগুলো 1 ইঞ্চি চড়া করে দিব এবং এই যে দেখুন দাগ অনুযায়ী কেচির মাথা দিয়ে একটু কেটে দিচ্ছি, দোনো সাইডে সমান হবে। এই যে দেখুন এভাবে দোনো সাইডে সমান হবে। তো বডিটা যা হবে তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি। আমি 14 ইঞ্চি চওড়া করে এই যে কাপড়গুলো কেটে মানে এলাস্টিকগুলো কেটে নিয়েছি, 14 ইঞ্চি চওড়া করে এলাস্টিকগুলো কেটে নিয়েছি। চোদ্দো ইঞ্চি চওড়া করে এলাস্টিকগুলো কেটে নিয়েছি। এইভাবে এই যে কেটে চিহ্ন দিয়ে রেখেছি, এই মাথার থেকে এলাস্টিক জয়েন দেওয়া শুরু করব। একদম টেনে টেনে আমরা যেভাবে সালোয়ারে এলাস্টিক সেলাই করি সেম এইভাবেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম সোজা করে এই যে মাথা পর্যন্ত ঠেকিয়ে দেব। আপনারা চাইলে একটু কলম বা চক দিয়ে সোজা করে দাগ দিয়ে নিতে পারেন। তো এইভাবে সবগুলো লাগিয়ে নিয়েছি, প্রয়োজন অনুযায়ী যতগুলো লাগবে ততগুলো এলাস্টিক লাগিয়ে নেবেন, আর নয়তো চিকন এলাস্টিক সেলাই করে লাগিয়ে নেবেন। তো দেখুন আমি 14 ইঞ্চি নিয়েছিলাম, 12 ইঞ্চি হয়েছে সেলাই করার পরে। যাই হোক এখন এভাবে কাপড়টা রেখে মাঝখানে একটি দাগ দিয়ে দিব গলার মাপের জন্য। মাঝখানে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে ধরে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করব। সেমভাবে এই সাইডেও 2.5 ইঞ্চিতে একটি মার্ক করব। 5 ইঞ্চি চওড়া হয়েছে গলার মাপটা। দেখুন এখন আর এই গলাটা ঝুলে পড়বে না, মানে গলায় এই পটিগুলো সাইডে ঝুলে পড়ে যাবে না কাঁধের সাইড দিয়ে। এবার 3.5 ইঞ্চি করে আমি ফিতাগুলো রেখেছিলাম মাপ। তো দেখুন 3.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চি দুই সাইডে হবে 7 ইঞ্চি। তো আমি ইঞ্চি টেপটা ধরে এইভাবে 7 ইঞ্চিতে একটু দাগ দিয়ে দিব, চক দিয়ে এভাবে একটু 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এবার দাগ অনুযায়ী দেখুন এই যে বডির এখানে মার্ক করে রেখেছি, এই মার্ক অনুযায়ী মানে দুইটা দাগ সমান করে সেলাই করে নিব। ডাবল সেলাই দেব যাতে ছুটে না যায়। সেমভাবে এই সাইডেও মাপ অনুযায়ী ফিতাটা লাগিয়ে নেব। তো একটু মেপে দিয়ে নিচ্ছি, মেপে নিলে ছোট বড় হওয়ার কোনো সুযোগ থাকবে না।
সেমভাবে এই সাইডও 7 ইঞ্চিতেই দাগ দিয়ে দাগ অনুযায়ী এই যে দুইটা দাগ একসাথে সমান করে ধরে ডাবল সেলাই দিয়ে সেলাই করে আটকিয়ে নেব। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন সুতাগুলো অবশ্যই কেটে দিতে হবে। এবার কুচির পাটটা নিয়ে নিয়েছি, 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কুচিগুলো ধরবো, ছোট ছোট করে কুচি দিয়ে দিব। কুচিটা শুধু সামনের পাটেই হবে, পিছনের পাটে আর কুচি দেব না। সাইডে আঁকাবাঁকা কাপড় থাকলে অবশ্যই কাপড়গুলো কেটে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কুচিগুলো দেওয়ার পরে হাফ বডির সাথে সমান করে মিলিয়ে দেখতে হবে এক সমান আছে কিনা। ছোট বড় হলেও সমস্যা নেই, কুচি দুইটা দিয়ে বা খুলে সমান করে নিতে হবে, মানে যে কোনোভাবেই হাফ বডির সাথে সমান করে নিতে হবে কুচির পাটটা। তারপরে হাফ বডির পাটটা পিছনের দিকে রেখে নিচে রেখে কুচির পাটটা উপরে রেখে এইভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে। আমি একটি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে উল্টিয়ে আরও একটি সেলাই দিয়ে দিতে পারেন, তবে কুচির পাটটা উপরের দিকে রেখে সেলাই করলে কুচিগুলো দেখতে খুব সুন্দর হয় আর কি। এতটুকু হয়ে যাওয়ার পরে পিছনের পাটটাও জয়েন দিচ্ছি। এই যে দেখুন পিছনের পাটে কুচি দিব না, যেহেতু এলাস্টিক লাগানো। আমি এই পিছনের পাটটাকে এভাবে টেনে টেনে কুচির পাটের সাথে দেখুন হাফ বডির পাটটা জয়েন দিয়ে দিচ্ছি। যেহেতু স্কার্ট পাটের কাপড়টা চওড়া একটু বেশি, তাই একটু ছোট ছোট করে কুচি দিয়ে এই যে দেখুন পেছনের পাটের সাথে জয়েন্ট দিয়ে দিতে হবে, মানে সমান করে নিতে হবে আর কি। তো দেখুন অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো দুনো সাইডের হাফ বডির সাথে স্কার্ট পাটটা জয়েন হয়ে গেছে, কুচির পাটটা জয়েন হয়ে গেছে। এবার সাইডে জয়েন দেওয়ার পালা। তো সোজা পাশটা মুখোমুখি করে একটি পাটের উপরে আরেকটি পাট রেখে সাইডটা মাপ অনুযায়ী জয়েন্টটা দিয়ে দিব। আরমোলের এই জায়গা থেকে ধরে এই যে দেখুন এভাবে সাইডে জাস্ট সেলাই করে নিলেই হবে। এই যে দেখুন এই মাথা থেকে আরমোলের এই সাইড থেকে সেলাইটা ধরে একদম নিচ পর্যন্ত ডাইরেক্ট সেলাই দিয়ে দিলেই হবে। একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, অবশ্যই দুটো করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। এতটুকু হয়ে যাওয়ার পর একদম নিচে এখন পাইপিং দিব। তো 3 ইঞ্চি চওড়া করে যে কাপড়টা কেটে রেখেছিলাম, কেটে রাখা কাপড়টা এভাবে একটি ভাঁজ দিয়ে জাস্ট এইভাবে সেলাই করে নিব সোজা করে। এ পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন দেখে বলুন তো এই পোশাকটা তৈরি করা কতটা সহজ। অনেক স্টাইলিশ একটি জামা, গরমের আরামদায়ক, দেখতে অনেক সুন্দর, অল্প সময় অল্প কাপড়ে দিয়ে কত সহজেই তৈরি করা যায়, তাই না? এই ফ্রকটি আমি তৈরি করেছি 5 বছরের বেবির জন্য 1.5 গজ কাপড় দিয়ে। এক কালারের কাপড় নিয়েছি হাফ গজ, এর থেকে একটু বেশি লেগেছে। প্রিন্টের কাপড় নিয়েছি 1.5 গজ। মাশাআল্লাহ ফ্রকটি কমপ্লিট হয়ে গেছে। এবার এখানেই বিদায় নেব। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।